সকালটা শুরু হয়েছিল মেঘালয়ের বিশেষ একটি অন্যতম লেকের ধারে দাঁড়িয়ে চা বিস্কুট খাওয়া থেকে। কখনো এটা ভাবতেও পারিনি মেঘালয়ের সেই বিখ্যাত উমিয়াম লেকের ধারে এক কাপ হাতে চা নিয়ে সকালটা শুরু হবে। চলো তাহলে আমি আমার পরিচয় পর্বটা শুরু করে দিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউভিউ ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের সোজা নিয়ে যাচ্ছি নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমাদের অন্যতম ভীষণ পছন্দের ডেস্টিনেশন হলো মেঘালয়, যার রাজধানী শিলং। শিলংয়ে তোমাদের আজকে নিয়ে যাচ্ছি। শিলংকে বেস করে মাত্র 4 থেকে 5 দিনেই তোমরা ঘুরে দেখে নিতে পারবে একটি বিশাল এলাকা, যার পরতে পরতে শুধুই বৈচিত্র্য। আসামের গুয়াহাটি শহর থেকে সড়ক পথে শিলং যাওয়ার সময় হাতের ডান দিকেই অবস্থিত এই উমিয়াম লেক। তোমরা তো জানোই, যারা আগের পর্ব দেখেছিলে, আমরা সড়ক পথে মানে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করতে গুয়াহাটি এবং মেঘালয়কে। সড়ক পথে শিলং থেকে উমিয়াম লেক যেতে প্রায় 40 মিনিট সময় লাগে, আর গুয়াহাটি থেকে প্রায় সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। এই যে তোমরা 2 লেনের রাস্তা দেখতে পাচ্ছ, এই বিষয়ে তোমাদের সাথে একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি। মানে যেতে যেতে এক অন্য রকমের অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম। এই 2 লেনের রাস্তায় ডিভাইডারের ওই পাশটা মেঘালয় আর এই পাশটা আসাম। সবচেয়ে মজার বিষয় হলো এই ডিভাইডারটাই নাকি এখানকার 2 রাজ্যের সীমানা। সুন্দর মসৃণ ঝকঝকে পাহাড়ি রাস্তা দিয়ে চলতে চলতে সাথে অবর্ণনীয় প্রাকৃতিক সৌন্দর্য তোমরা পেয়ে যাবে। এই সৌন্দর্য উপভোগ করতে করতেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছি উমিয়াম লেকে। উমিয়াম লেকে সাধারণের প্রবেশাধিকার থাকে সকাল 9টা থেকে 5টা, আর মাথা পিছু প্রবেশ মূল্য 50 টাকা। তোমরা যখন মেঘালয় ট্রিপটা প্ল্যান করবে, তোমাদের সেই মেঘালয় যাত্রা শুরু হবে কিন্তু শিলং থেকেই। আর শিলংয়ের বেশ কয়েকটি জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা কিন্তু এই উমিয়াম লেক, তাই অবশ্যই উমিয়াম লেক তো একবার দর্শন করতেই হবে। মেঘালয়ে আজ আমাদের প্রথম দিন, তাই প্রথম দিন পা রেখেই দেখতে পেলাম ঘন নীল রঙের বিস্তীর্ণ এক সৌন্দর্যের নাম হচ্ছে উমিয়াম লেক। সত্যি বলছি, এই নীল বর্ণের সৌন্দর্যের প্রাচুর্যে আমরা কিন্তু প্রত্যেকেই মোহিত হয়েছিলাম। যেতে যেতে এরকম একটা ভিউ পয়েন্ট রাস্তায় যখন পেয়ে গেলাম, তখন সেই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? তাই গাড়ি থেকে নেমে ছুটতে দেখতে চললাম উমিয়াম লেক। এমন একটি লেক, সত্যি যদি না দেখে উপেক্ষা করে চলে যেতাম তাহলে কিন্তু তার আফসোসটা থেকে যেত সারা জীবন। তবে এই লেকের সৌন্দর্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম। যখন রৌদ্রোজ্জ্বল আকাশ থাকে তখন গাঢ় নীল এই লেকের জল, আবার যখন ঘন কুয়াশায় ভর্তি থাকে তখন কিন্তু এর রং একদম আলাদা। আগে থেকেই এই উমিয়াম লেকের ছবি দেখেছিলাম, তাই মনের মধ্যে উমিয়াম লেকের সেই নীল বর্ণের ছবি কিন্তু গেঁথে গেছে। সেই আশা নিয়েই নেমে উমিয়াম লেকের কাছে যখন গেলাম, তখন দেখলাম সূর্যের দেখাই নেই। মেঘের চাদরে আকাশ ঢাকা পড়েছে। সেই চাদর সরিয়ে একবারের জন্য সূর্যের দেখা মিলল না। তাই প্রথমবার উমিয়ামের যেই রূপটা দেখেছি সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। উমিয়াম লেকের ধারে হঠাৎ করে হাতে চা এবং বিস্কুট কি করে পেলাম, প্রশ্ন জেগেছে তো? চলো সেটার উত্তর তোমাদের এবার দিই। আমরা গুয়াহাটি থেকে অনেক ভোরে রওনা দিয়েছিলাম, তাই সেভাবে খাওয়ার পেটে কিছুই পড়েনি। আমরা সাথে করে ফ্লাক্সে গরম গরম চা এবং বিস্কুট নিয়ে এসেছিলাম। আর এরকম রাস্তা দিয়ে লং ড্রাইভে যখন বেরোই, তখন রাস্তার ধারে কোনো একটা সুন্দর জায়গা দেখে একটা ছোট্ট করে টি ব্রেক তো নেওয়া যেতেই পারে। তাই এই লেকের ধারে দাঁড়িয়ে হাতে 1 কাপ গরম গরম চা, ব্যাস আর কিচ্ছু না। সকালবেলায় চায়ের চুমুক দিয়ে এমন সুন্দর লেক চোখের সামনে দেখতে পেলে, এই মুহূর্ত পরিবারের সকলে মিলে যখন একসাথে অনেকটা সময় এখানে কাটালাম, এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের সারা জীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। এমনই দারুণ সুন্দর অভিজ্ঞতা নিয়ে লেকের আরও সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ঠিকই, মনে অনেক আশা নিয়ে, যদি সেই গাঢ় নীল রঙের উমিয়াম লেক একটিবার দেখা যায়। যে রূপ দেখেছিলাম তার আর দেখা পেলাম না, মানে ছবিতে যে রূপ দেখেছিলাম তার আর দেখা পেলাম না শত অপেক্ষা করেও। তবে এই উমিয়াম অন্য রকমের সুন্দর। মেঘে ঢাকা আকাশ উমিয়াম লেকের পরিবেশকে
আরও কেমন যেন মায়াবী করে তুলেছিল। সত্যি বলছি, প্রথম দেখেছিলাম, মানে প্রথম যখন ভিডিও বা ছবিতে দেখি তখন তার সৌন্দর্য একরকমের, আর চোখের সামনে এসে এই মায়াবী এক সৌন্দর্য দেখে এটাও কিন্তু ভুলতে পারছি না। দুদিন উমিয়ামের দুই রকম রূপ দেখেছিলাম। কেন দুদিন বলছি, এখানে দুটো ক্লিপ কিন্তু একসাথে আমি দিয়েছি। প্রথম দিন আমরা উমিয়াম লেককে যেরকম দেখেছিলাম সেটা তোমাদের প্রথমে দেখালাম, আর এটা হলো যখন আমরা শিলং ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম শেষের দিন, সেদিন কিন্তু উমিয়ামের ধারে আবারও বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। এটা হলো শেষের দিনের ক্লিপ। এমন সুন্দর লেকের ধার থেকে মেঘালয়কে তোমাদের সামনে ছোট্ট করে একটু বর্ণনা করছি। যদি একই সাথে তোমরা মেঘ, ঝর্ণা, জঙ্গল সাফারি, এশিয়ার সব থেকে পরিষ্কার জলের নৌকা বিহার, গুহা এবং গাছের শেকড় দিয়ে গড়ে তোলা ব্রিজ, এই সব কিছু, আর সঙ্গে অবশ্যই জাগ্রত মায়ের মন্দির, এই সব কিছু তো উপভোগ করতে চাইবেই, তাহলে মেঘালয় কিন্তু তোমাদের জন্য আদর্শ জায়গা। আজকের এই ব্লগটি শুরু করবার সময় তোমাদের বলেছিলাম বিশাল এলাকা, যার পরতে পরতে শুধুই বৈচিত্র্য। পুরো মেঘালয় জুড়ে রয়েছে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়, যা হিমালয়ের মতো অত উঁচু নয়। তবে হাতে যদি তোমাদের সময় কম থাকে তোমরা কিন্তু তাহলে শিলং অবধি আসা যাওয়াটা প্লেনেই করে নিতে পারো। আর একটু আগে থেকে যদি তোমরা টিকিট কেটে রাখতে পারো তাহলে তো ভাড়া ও সময় দুটোই তোমাদের বাঁচবে। তাছাড়াও আরেকটি রাস্তা আছে, হাওড়া থেকে গুয়াহাটি অবধি ট্রেনে, এবং ওখান থেকে মাত্র 3 ঘন্টা গাড়িতে করে পৌঁছে যেতে পারবে শিলংয়ে। রাস্তায় পড়বে বড়াপানি বা উমিয়াম লেক। এই উমিয়াম লেকের কিন্তু স্থানীয় লোকাল নাম হলো বড়াপানি। যেহেতু মেঘালয়তে অনেকগুলি ঝর্ণা রয়েছে, তাই বর্ষাকালটা কিন্তু মেঘালয়ে ঘোরার জন্য আদর্শ আমি বলবো। পাহাড়ে একটু বৃষ্টির সময় আসাটা সমস্যা, মানে অনেক রকম ভয়, অনেক রকম অসুবিধেই হতে পারে। তবে যেহেতু এই যে অনেকগুলি ঝর্ণা রয়েছে, বর্ষাকালে কিন্তু এর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, আজকের এই ভিডিওতে আশা করি তোমাদের ছোট ছোট অনেক ইনফরমেশন দিতে পেরেছি। সময় এখন শেষ, ছেড়ে বেরিয়ে যাচ্ছি উমিয়াম লেক। বিষণ্ণ মনে মায়াবী রূপী উমিয়ামকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের শিলংয়ের হোটেলের দিকে, কারণ মেঘালয়কে তো আরও ভালোভাবে এক্সপ্লোর করতে হবে। থাকছে মেঘালয়ের অনেক বিশেষ বিশেষ সুন্দর সুন্দর জায়গার ব্লগ। তাই সকল দর্শক বন্ধুকে বলবো, আজকের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে, ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।